আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর পাসটা তৈরি করে দেখাবো। এই যে ব্যাগটার মধ্যে আমি চেন দিয়েছি। আপনারা এখানে কুশি কাটার হ্যান্ডেলও দিতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ব্যাগটা তৈরি করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এখানে আমি 46টা চেইন করব। 46 চেন। এই যে 1 2 3 4 5 6 7 এভাবে 46টা চেইন করব। আমি 46টা চেইন করেছি। এই যে এখন প্রথম রাউন্ড শুরু করব। এই প্রথম চেনটা স্কিপ করে 2 নাম্বার চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে এখানে 45টা চেন আছে। 45টা চেনের মধ্যে আমি প্রত্যেকটার মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। তার মানে এখানে হবে 45 সিঙ্গেল ক্রোশি। এই তো এখানে 45টা চেনে 45টা সিঙ্গেল ক্রোশি। আমি এতটুকু পর্যন্ত সিঙ্গেল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। এতে আমার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করা শেষ। এই যে এখন পরের রাউন্ডটা করব। পরেরটা করার জন্য প্রথমে একটা চেন দিব, চেন দিয়ে এই পাশে ঘোরাবো। তারপর এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব, 2 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 3 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার মধ্যে এই যে ডাবল ক্রোশির জন্য আমি এইভাবে একটা প্যাচ দিব, দিয়ে এই যে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার মধ্যে যে এইভাবে 2টা লুপ ছাড়ব আর 2টা থাকবে। তারপর একই ঘরে এই যে আরেকটা প্যাচ দিয়ে এই জায়গায় 2টা লুপ ছাড়ব, আবার আরেকটা প্যাচ দিব, দিয়ে আবার 2টা লুপ ছাড়ব, আবার আরেকটা দিব, এই 4টা হলো, আরেকটা প্যাচ দিব, এই 5টা। এই 5বার আমি ডাবল ক্রোশি মতো করলাম, কিন্তু এটা হাফ করেছি। আর এই যে আগের একটা লুপ, মোট 6টা লুপ কাটার মধ্যে থাকবে। তারপরে এই 6টা আমি একসাথে বের করব, করে তারপরের এই যে সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপরে আরেকটা সিঙ্গেল ক্রোশির উপর আরেকটা সিঙ্গেল ক্রোশি করব, মানে 2টা সিঙ্গেল ক্রোশি। আর এই যে এইখানে একটা এই যে পপকর্ন তৈরি হলো। এই 2টা সিঙ্গেল ক্রোশি করেছি। 3 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার উপর এইভাবে আমি 5বার ঘুরে 5বার ডাবল ক্রোশি, হাফ ডাবল ক্রোশি করে তারপর একসাথে 6টা লুপ বের করে এই যে এখানে 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি করেছি। তারপরে এই যে এখানে 3 নাম্বার ডাবল সিঙ্গেল ক্রোশির উপর একটা পপকর্ন হলো। এই যে 2টা সিঙ্গেল ক্রোশি করেছি। এখন আবার 3 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার উপর ঠিক ওই যে আগের মতোই 5বার এই যে এইভাবে একটা প্যাচ দিব, 5বার এই জিনিসটা করব। এই যে ডাবল ক্রোশি, হাফ ডাবল ক্রোশি, 1 2 3 4 এই 5। এই 5বার আমি করলাম, আর আগে একটা লুপ ছিল, মোট 6টা লুপ থাকবে কাটায়।
এই 6টা আমি একসাথে বের করব। বের করে এখানে আবার এই যে 1 2 এই দুইটা সিঙ্গেল ক্রোশের উপর দুইটা সিঙ্গেল ক্রোশি করব। 1 এই 2, এই তো আমার দুইটা পপকর্ন হলো। আবার আরেকটা এই যে এর পরের সিঙ্গেল ক্রোশের উপর আবার এই যে 5 বার ডাবল ক্রোশি করব। এই যে এই তো দুইটা লুপ ছাড়বো। 1 2 3 4 5 করে এখন একসাথে সবগুলি বের করব। বের করে এই যে পরপর দুইটা সিঙ্গেল ক্রোশির উপর দুইটা সিঙ্গেল ক্রোশি করব। 1 2, তারপর আবার এইভাবে এই যে পপকর্ন করব এই ঘরটার মধ্যে, এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে করে তারপর আবার দুইটা সিঙ্গেল ক্রোশির উপর দুইটা সিঙ্গেল ক্রোশি করব। করে আবার এই যে এইটার মধ্যে একটা পপকর্ন করব, এই দুইটা সিঙ্গেল ক্রোশির উপর দুইটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে 1 2 3 4 এই 5, এই একসাথে বের করব। আবার দুইটা সিঙ্গেল ক্রোশির উপর দুইটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি এতটুকু পর্যন্ত, এই যে লাস্টেরটা বাকি রেখে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। অফ ক্যামেরা আমি এতটুকু পর্যন্ত শেষ করব। ঠিক এইভাবে আমার পুরোটা রাউন্ড করা শেষ। শুধু এখানে এই যে 3টা ঘর আছে, এই 3টার মধ্যে এই যে প্রথমটায় আমি এই যে পপকর্ন করব একটা, এই যে একবার প্যাচ দিব, 1 2 3 4 এই 5, এই যে 6টা লুপ থাকলো। একসাথে বের করব। এখন এই যে এই প্রথম এই ডাবল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, আর লাস্ট এই যে একটা সিঙ্গেল ক্রোশি। এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। এই তো প্রথম দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট, পপকর্ন করা শেষ। এখানে আমার পপকর্ন হয়েছে 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পেজ। তারপর আবার পরের রাউন্ডটা করব একটা সিঙ্গেল ক্রোশি। সিঙ্গেল ক্রোশি করে এই যে এখানে এই সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে এই 5টা একসাথে এই যে পপকর্ন করেছি এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, আর এই যে এই বড় একটা চেন পড়েছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি। এই যে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, আর এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি। এই তো এইভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই এমন হবে। তারপর এই যে এখানে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, আর এই যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি। আমি যদি এখানে পপকর্ন আরও বড় করতে চাই ব্যাগটা, তখন আরও 3টা চেন বেশি নিব। এইভাবে প্রতিটা পপকর্নের জন্য 3টা 3টা করে চেন নিতে হবে।
বাস নিয়ে আমি ব্যাগটা এখন এই যে এই জায়গাগুলি প্রত্যেকটার মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো প্রত্যেকটা ঘরে এই যে আমার সিঙ্গেল ক্রোশি করা শেষ। এখন এই যে লাস্টে এই সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। এখন 4 নাম্বার রাউন্ডটা করব। 4 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে একটা চেইন করব। চেইন করে এই যে প্রথম 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি করব। 3 নাম্বারটার উপর এই রাউন্ডেও আমি 3 নাম্বারটার উপর পপকর্ন করেছি। এখানেও 3 নাম্বারটার মধ্যে পপকর্ন করব। এই যে পপকর্ন করার জন্য এই যে একটা প্যাচ দিয়ে নেব। তারপর 2টা লুপ ছাড়বো। 1 2 3 4 5। এই তো 6টা লুপ থাকলো। 6টা একসাথে বের করব। তারপরে 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2। তারপর এই যে 3 নাম্বার এই ঘরটার মধ্যে আবার এই যে একটা পপকর্ন করব। 1 2 3 4 5। এই 6টা লুপ হলো। 6টা একসাথে বের করে আবার 2টা সিঙ্গেল ক্রোশির ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2। এই যে এটার উপর এটা প্রত্যেকটার উপরে একটা করে পপকর্ন হবে। আবার এই যে এটার মধ্যে একটা পপকর্ন করব। 1 2 3 4 একসাথে সরি 4টা না 5টা করতে হবে। এখানে আমি 4টা করেছি। আরেকটা এই 5 1 2 3 4 5 6 6টা লুপ থাকবে। একসাথে বের করব। তারপর 2টা ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার আরেকটা পপকর্ন 2টা সিঙ্গেল ক্রোশি আর একটা 3 নাম্বার ঘরে একটা পপকর্ন আবার 2টা সিঙ্গেল ক্রোশি আবার একটা পপকর্ন। এইভাবেই এই রাউন্ডটাও কমপ্লিট করতে হবে। এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর এতটুকু কমপ্লিট করে তারপর আমি দেখাচ্ছি। এই তো পপকর্ন এতটুকু পর্যন্ত শেষ। এই যে লাস্ট এই পপকর্নটা করব এখন। 1 2 3 4 5। এই 5টা করে এই যে এইভাবে সবগুলো বের করে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি এই সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি। তারপরের রাউন্ডটা করব। একটা সিঙ্গেল ক্রোশি করলাম করে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি আর এই যে এইখানে এই সিঙ্গেল এইটার উপর একটা সিঙ্গেল ক্রোশি। তারপর এই যে এই জায়গাটার মধ্যে করব। এই যে বড় একটা চেন এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি
তারপর এই যে এইটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, এই যে সবগুলো একসাথে করেছি, এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, এই যে বড় এই চেনটায় একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে করে প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশি এতটুকু পর্যন্ত করব। এই যে করে তারপরে এখানে একটা চেন করে আবার এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে সিঙ্গেল ক্রোশিটার মধ্যে পরপর দুইটা সিঙ্গেল ক্রোশির উপর দুইটা সিঙ্গেল ক্রোশি করব, করে তারপর এই যে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার উপরে আবার একটা পপকর্ন করব, তারপরে আবার দুইটা সিঙ্গেল ক্রোশি করে আবার এই সিঙ্গেল ক্রোশিটার উপরে একটা পপকর্ন করব। এইভাবে আমি ব্যাগটা বড় করব আমার যতটুকু দরকার। আমি অফ ক্যামেরায় বড় করে তারপর দেখাচ্ছি। এইটা আমার এই ব্যাগের এই অংশটা, এই যে আমি এতটুকু বড় করেছি। আমি মেপে দেখাচ্ছি। এটা লম্বাটা করেছি এই যে 12 ইঞ্চি, 12 ইঞ্চি লম্বা, আর পাশে করেছি 9 চেয়ে একটু বেশি, 9 ইঞ্চি, এই যে 9.5-এর চেয়ে কম। এখন এই ব্যাগটাকে আমি এইভাবে ভাঁজ করব। এই তো ব্যাগের এই অংশটা। এখন এই পাশটা দিয়ে একটা ঢাকনাটা দিব। ওই জিনিসটা করব, ওইটা করার জন্য কিভাবে ওইটা করব আমি দেখাচ্ছি। এই যে এতটুকু পর্যন্তই মেন ব্যাগটা হবে। তারপরে এই যে উপরের এই অংশটা করব। ঢাকনাটা করার জন্য প্রথমে এই যে এখানে প্রত্যেকটা এই যে লাইন সিঙ্গেল ক্রোশি করেছি এই জায়গাটায়। এখন পরের রাউন্ডটা করার জন্য আমি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে 1 2 3 4 এই 4টা ঘরে, আর এইখানে এই যে একটা 5টা ঘরে আমি স্লিপ স্টিচ দিব। এই তো 1 2 3 4 5, এই যে 5টা ঘরে স্লিপ স্টিচ দিলাম। স্লিপ স্টিচ দিয়ে এখন এই যে এই ঘরটার মধ্যে একটা পপকর্ন করব। এই যে এই ঘরটায় এই যে 5টা ঘরে স্লিপ স্টিচ দিয়েছি। এখন পপকর্ন করব এই যে এই জায়গাটায় 6 নাম্বার ঘরে। এইভাবে 1 2 3 4 5, এই তারপরে একটা সিঙ্গেল ক্রোশি, এই একটা সিঙ্গেল ক্রোশি, এই তো। তারপর আবার এই যে এই ঘরটার মধ্যে এই যে একটা পপকর্ন করব। এই যে প্রথম এই যে এই পপকর্নটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে আছে 15টা পপকর্ন। এই পাশ থেকে একটা বাদ দিয়েছি, আর এই পাশ থেকে আমি একটা বাদ দিব, তো বাকি থাকবে 14টা। মাঝখান থেকে 13টা, মাঝখান থেকে এই 13টা পপকর্ন আমি করব। তো এই যে একটা করেছি। এখন এইভাবেই আমি এই যে বাকি যেই পপকর্নগুলো এইভাবে আমি ঠিক এতটুকু পর্যন্ত করব। এই যে
এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এভাবে 13টা, এই যে একটা করেছি, পরেরটা করি, এই যে 1 2 3 4 5। তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার এই ঘরটার মধ্যে একটা পপকর্ন করব। এইভাবে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। পর্যন্ত এই যে করেছি, এখন লাস্ট এই যে 13 নাম্বার পপকর্নটা করা বাকি। এটা করার জন্য এই যে প্রথমে এইভাবে এই যে হাফ ডাবল ক্রোশি 1 2 3 4 এই 5, এইভাবে করে এইখানে একটা সিঙ্গেল ক্রোশি করব। এখন আর করব না, তারপর আবার একটা চেইন করব। চেইন করে এইখানে এই যে এই সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে এইটার উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে আগের মতোই প্রত্যেকটা ঘরে এই যে এই ঘরে একটা, এই যে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, আর এখানে এই যে বড় একটা চেন আছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, আবার এই যে এই ঘরটার মধ্যে ছোট্ট এই ঘরটা একটা সিঙ্গেল ক্রোশি, এই যে 5টা একসাথে করেছে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, আর এই যে বড় চেন একটা, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি ঠিক এই যে এই পপকর্নটা পর্যন্ত করব। এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। যে এখন এই যে বড় এই যে এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, আর এই জায়গাটা একটা, এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর একটা চেন করব, করে এখানে 1 2 3 4 এই 4টা স্লিপ স্টিচ দেব। 1 2 3 4, 4টা স্লিপ স্টিচ দিয়ে এই জায়গায় আবার এই যে এই ঘরটার মধ্যে একটা এই যে পপকর্ন করব এইভাবে। এখন উপরের লাইনেও আবার দুই পাশ থেকে 2টা পপকর্ন কমে যাবে। তারপর এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, এই পাশে একটা সিঙ্গেল ক্রোশি, আবার এই জায়গাটার মধ্যে একটা পপকর্ন করব। 1 2 3 4 5 সবগুলো একসাথে নিব। এই পাশে একটা সিঙ্গেল ক্রোশি, এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, এই যে এখানে আবার এই যে 2টা সিঙ্গেল ক্রোশি কমে গেল। এই জায়গায়ও ঠিক এতটুকু পর্যন্ত করব এইভাবে। এই জায়গাটা এতটুকু পর্যন্ত করব, এতটুকু করে তারপর দেখাচ্ছি। এই যে এতটুকু পর্যন্ত করেছি, যে এখানে 2টা পপকর্ন বাকি, এখন এই একটা করব আর এইটা করব না। প্রতিবারই প্রতিটা লাইনে আমি এখন থেকে একটা একটা করে 2 পাশ থেকে একটা একটা করে কমবে। এই যে এই পাশ থেকে প্রথম লাইনে এই যে এই জায়গা থেকে এই যে একটা কমেছে, এই পাশ থেকেও একটা,
এখন এই পাশ থেকেও একটা কমাবো, এই যে এই পাশ থেকে একটা কমেছে, এইভাবে কমতে কমতে ভি এর মতন হয়ে আসবে। যখন একটা থাকবে, এখানে যেহেতু 15টা আছে, বেজোড় সংখ্যায় নিতে হবে, এখানে 15টা আছে, দুই পাশ থেকে একটা একটা কমে কমে যাবে। এই যে এখন লাস্ট এই যে এই পপকর্নটা করব। 1 2 3 4 5, যতটুকু করে এই পাশে একটা সিঙ্গেল ক্রোশি। তারপর প্রত্যেকটা ঘরে এই যে আবার একটা করে সিঙ্গেল ক্রোশি করব, এই যে এইভাবে, এই যে এইভাবে প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশি করব। এই যে এই এতটুকু পর্যন্ত। তারপর এখান থেকে 4টা সিঙ্গেল ক্রোশির ঘর বাদ দিয়ে পরেরটার মধ্যে আমি একটা পপকর্ন করব এতটুকু পর্যন্ত। তারপর আবার সিঙ্গেল ক্রোশি করব, করে তারপর আবার এই যে এখান থেকে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশি করব এতটুকু পর্যন্ত। এইভাবেই একটা একটা করে কমতে কমতে আমি লাস্ট একটা বাকি থাকবে তখন দেখাচ্ছি। এতে এতটুকু পর্যন্ত শেষ। এখন আর 3টা এই যে ঘর আছে, 3টা ঘর আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, এখানে একটা, এই পাশে একটা, জায়গাটা এই যে বড় এই চেনটার মধ্যে একটা, এই যে ফাঁকা এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। তারপর এই যে এখানে আমি যে স্লিপ স্টিচ দিব 1 2 3 4, 4টা স্লিপ স্টিচ দিয়ে এখন এখানে একটা পপকর্ন করব। 1 2 3 4 5 একসাথে করে এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে এখানে একটা চেন দিব, দিয়ে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, আর এই যে এই ফাঁকা জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করে এখানে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। আমার এই যে এই ভিয়ের এই যে এই অংশটা শেষ। এই যে একটা একটা করে কমেছে। এখন ব্যাগটাকে আমি এই এই এতটুকু পর্যন্ত বাড়িয়েছি, ঠিক এতটুকু পর্যন্তই। এই যে এই জায়গাটা দিয়ে উল্টা করে নিব, উল্টা করে তারপর এই যে এইখান থেকে এই যে এতটুকু পর্যন্ত আমি একটা জয়েন দিয়ে দিব। আবার এই পাশে থেকে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা জয়েন দিব। এই জয়েনটা সুই সুতা দিয়েও দেওয়া যাবে, আবার সিঙ্গেল ক্রোশি করেও দেওয়া যাবে, যার যেভাবে সুবিধা এটা ওইভাবেই করা যাবে। তো আমি সিঙ্গেল ক্রোশি করে করছি। একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর এই যে এই জায়গা থেকে এটা, আর এই যে এখান থেকে এটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশি। এখন প্রত্যেকটা ঘরে একটা করে এই যে এইভাবে একটা, এই যে এইভাবে একটা, প্রতিটা সিঙ্গেল ক্রোশির ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশি করে দিব।
এইভাবে আমি এই মাঝখানে এতটুকু পর্যন্ত জয়েন দিব। ঠিক একইভাবে এই পাশটা দিয়েও এইখান থেকে এতটুকু পর্যন্ত এই যে জয়েন দিয়ে দিব। তো ব্যাগটার দোনো পাশে এই যে আমি জয়েন দেওয়া শেষ আমার, যে এই পাশটাও দিয়েছি, এই যে এই পাশটাও। এখন ব্যাগটা এই যে এইভাবে সোজা করব। এই যে এমন হবে ব্যাগটা। এখন এই পাশটা দিয়ে এই যে এই সাইডটা দিয়ে আমি একটা বর্ডারের মতন করব। শুরু করব ঠিক এই জায়গাটা থেকে, এই যে এই পাশটা থেকে শুরু করব, এই যে এই অংশটা থেকে, এবং এই যে উল্টা পাশটা দিয়েই করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, তারপর এই যে এই জায়গাটায় একটা চেন দিব। চেন দিয়ে এই যে এই কর্নারের এই যে আমি যে একটা একটা করে পপকর্ন কমিয়েছি সেই ঠিক এই মাঝখানটা দিয়ে এই জায়গাটা দিয়ে আগের মতো একটা পপকর্ন করব। এই যে 1 2 3 4 এই 5। তারপর এইভাবে এমন করে এই যে এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার এই যে এই জায়গাটা দিয়ে এই জায়গাটার মধ্যে আবার একটা পপকর্ন করব। 1 2 3 4 5। এমন করে ঠিক এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে এই পেছনটা দিক দিয়ে এমন হবে। আবার দেখাচ্ছি, এই যে এই জায়গাটায় একটা পপকর্ন করব। 1 2 3 4 5। এইভাবে সবগুলি বের করে এই জায়গা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি, এই যে সোজা পাশটা দিয়ে ঠিক এমন হবে। এইভাবে এই যে এতটুকু পর্যন্ত এই যে করে তারপর এখান থেকে এই জায়গাটায় করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে ঠিক এই জায়গায় আবার একটা পপকর্ন করব। এমন করে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এটা আমার এই যে এতটুকু পর্যন্ত শেষ। এই যে উঁচা জায়গাটা থেকে শুরু করেছি, এই জায়গাটা থেকে শুরু করেছি, এই জায়গাটায় শেষ করলাম। এই যে এই জায়গাটার থেকে শুরু করেছিলাম, এখন এই যে এটা এমন হয়েছে। এই যে এই জায়গায় প্রত্যেকটা এই যে কর্নারের মধ্যে একটা করে এই যে পপকর্ন পড়েছে। এখন পরের রাউন্ডটা করব। এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, এই জায়গায় আরেকটা সিঙ্গেল ক্রোশি করব, করে এখন এই যে এই পাশটায় এই যে এই জায়গাটায় ফাঁকা জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমি ডাবল ক্রোশি করব। 1 2 3 4 এই 5, 5টা ডাবল ক্রোশি। তারপরে এই যে বড় এই ফাঁকা জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার এই যে এই জায়গাটায়
5টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5। তারপর এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, আবার এই জায়গাটার মধ্যে 5টা ডাবল ক্রোশি। 1 2 3 4 5। তারপর এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি। এই যে তখন এমন এক ঢেউ ঢেউ হবে। এই যে সিঙ্গেল ক্রোশি, এখানে একটা ডাবল ক্রোশি করব, এখানে সিঙ্গেল ক্রোশি, এখানে ডাবল ক্রোশি, একটা ঘরে ডাবল ক্রোশি, একটা ঘরে সিঙ্গেল ক্রোশি, একটা ঘরে 5টা ডাবল ক্রোশি করব, আর একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি এই যে মাঝখান হচ্ছে এই জায়গাটা, এই পপকর্নটা হচ্ছে মাঝখানে, আমি এতটুকু পর্যন্ত করে তারপর বাকি মাঝখানটা দিয়ে কীভাবে করব সেটা দেখাচ্ছি। এটা এতটুকু পর্যন্ত করেছি, এখন এই ঘরটার মধ্যে আবার 5টা ডাবল ক্রোশি করব। 2 3 4 5। তারপর এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি। এখন এই যে এই পপকর্নটা হচ্ছে মাঝখান, এখন এই জায়গাটা আমি করব 1 2 3। এখানে 3টা পপকর্ন করলাম, করে একটা চেইন করব, একটা চেইন করে তারপরে এই যে এই মাঝখানটা আবার এই যে এইটা, এই মাঝখানটা দিয়ে আবার 3টা পপকর্ন করব। 3টা ডাবল ক্রোশি করব, 2 এই হচ্ছে 3। এই যে এটা হচ্ছে মাঝখান। তিনটা ডাবল ক্রোশি করে তারপরে এই যে এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে এই জায়গাটার মধ্যে আবার 5টা ডাবল ক্রোশি করব। এই যে ঠিক এমন করে, আর মাঝখানটা দিয়ে এমন হবে। এই জায়গাটার মধ্যে আমি বোতাম লাগাবো আর নয়তো লক লাগাবো, যেটাই করার এই জায়গাটার মধ্যে করব, সেই জন্য এই জায়গাটা এমন করে দিব। এই জায়গায় ঠিক এই যে এমন করে এই যে 5টা করে, এক ঘরে 5টা ডাবল ক্রোশি হবে, আরেক ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, 5টা ডাবল ক্রোশি সিঙ্গেল ক্রোশি, এমন করে এই যে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো এখন এই যে এই জায়গাটার মধ্যে এই যে এই কর্নারটা, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর একটা চেন দিয়ে এই সুতাটা আমি কেটে দিব। আমার বর্ডারটা করা শেষ। এখন এটা আমি সুই দিয়ে ভেতরে ঢুকিয়ে দিব। জায়গাটা একটা গেট দিয়ে নিই, সুই দিয়ে ভেতরে ঢুকিয়ে তারপরে এই যে কাটা দিয়েও ভেতরে ঢুকানো যায় এইভাবে। এই তো মাঝখানটা, এই তো ব্যাগটা। এখন এই জায়গাটায় আমি এই যে ব্যাগের চেন দিয়ে দিব, আর এই জায়গায় লক দিয়ে দিব। যে এই লকটা লাগাবো, এই যে এটা ভিতরে ঢোকায়, এই যে এইভাবে ভিতরে দিয়ে দিতে হবে।
ঠিক মাঝখানে রাখতে হবে এই জিনিসটা। মাঝখানে হয়েছে, এখন এটা সুন্দর করে এই যে এই জায়গাটা টাইট করে দিতে হবে। এই যে এটা টাইট করে বসাতে হবে। এখন এই যে এই জিনিসটা এই মাঝখানটায় দিব। 1 2 3 4 5 6 7, এই যে আর 1 2 3 4 5 6 7 ঠিক এই পপকর্নটার মধ্যে দিব। প্রথমে এটা মাপ দিয়ে নিতে হবে এটা কতটুকু আসে। এইটার মধ্যে তারপর এই যে এটা এইভাবে এখন এই জায়গাটায় চেন দিয়ে দিব আমি। ব্যাগের মধ্যে আমি এই যে এই চেনটা লাগিয়ে দেব। এই যে এটার জয়েন্টটা ছিল এই জায়গাটায়, ঠিক এইভাবে এই যে এইভাবে ধরবো, ব্যাগটা ধরে এই যে এই জায়গাটার মধ্যে আমি দিয়ে দিব। এইটারও ঠিক এই যে এইভাবে ধরে তারপর এই জায়গাটার মধ্যে লাগিয়ে দিব। ব্যাগের এই যে চেন দুইটা লাগানো শেষ। ব্যাগের ভেতরের অংশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।